হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বর্ণালী কিচেনের লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। রাসমেলার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। এটা উলুবেড়িয়া রাসমেলা। তো আশা করছি অনেকেই নাম শুনেছো, আবার অনেকেই শোনোনি। এটা হাওড়া জেলায় পড়ে। তো দেখো, এটা যাওয়ার জন্য আমাদের নৌকা পেরিয়ে যেতে হয়। তো দেখো, আমি এখন লঞ্চে আছি, তো যাচ্ছি। আমি ভিডিওটা পুরোটা করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর সেই জন্য আমি ভিডিওটা করিনি। শুধু জাস্ট একটুখানি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আর কে কে গেছো উলুবেড়িয়া রাসমেলাতে, তো কে কে চেনো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হাওড়া জেলার মধ্যে পড়ে। তো দেখো, আমি যাচ্ছি, আর সম্পূর্ণ ভিডিওটি দেখেও কেউ স্কিপ করে দেখো না। খুবই ছোট্ট একটা ভিডিও, আর আজকে ভিডিওটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো, এটা হচ্ছে মেলার গেট। তো দেখো, শুরু থেকেই প্রচণ্ড ভিড়, যেহেতু বারটা রবিবার ছিল। তো দেখো, প্রচুর মানুষের ভিড়। এখানে দেখো, সব ঠাকুরগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো, খুবই ভালো লাগবে। নৌকা বিলাস দেখো, আর প্রত্যেকটা জিনিসে দেখো নাম লেখা আছে কোনটা কি। তো তোমরা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই যে বাস দেওয়া জায়গাটা দেখছো, এই জায়গাটা শুধু মেয়েরা ঢুকতে পারবে। আর মাঝখানে যে চওড়া জায়গাটা অনেকটাই বড়, ওখানে সবাই যেতে পারবে। তবে এইগুলো শুধু মেয়েদের লাইন, মানে ছেলেদের অ্যালাউ নেই, ছেলেদের মাঝখান দিয়ে দেখতে পারবে। তো দেখো, সব ঠাকুরগুলো তোমরা দেখো, খুবই ভালো লাগবে। আর আমার তো খুবই ভালো লেগেছে। আর এটা আমি গিয়েছিলাম অনেকটাই দেরিতে, 1 মাস যেহেতু হয়ে গিয়েছিল, আমি 1 মাস পরে গিয়েছিলাম। তো এখনও আছে, এই ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে। ডিসেম্বর মাসটা কেটে পার হলে উঠে যাবে। তো দেখো কি ভালো লাগছে দেখতে। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, সেই কারণে একভাবে ক্যামেরাটা ঠিকভাবে করতেই পারিনি। তো যেটুখানি আমি তুলেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। দেখো, এখনকার দিনে যে জিনিসটা কম বেশি প্রায় দেখা যায়, সেই জিনিসটা এখানে তুলে ধরেছে বৃদ্ধাশ্রম। দেখেছো, এই জিনিসটা খুবই আমার ভালো লাগলো। আর দেখো, এই জগন্নাথ বলরাম সুভদ্রা, এটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। আর এই যে নাগরদোলা, এটাও তোমরা আমার শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে দেখো, হনুমানের বিয়ে বা আরও যা যা সব কিছু আমি তোমাদেরকে তুলে ধরলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো, প্রায় এটা শেষের দিকে। আমি অনেকটা, মানে এতটাই ভিড় যে একইভাবে ক্যামেরাটা ঠিকঠাক করতে পারিনি। এতটাই ভিড় হয়েছিল যে ক্যামেরাটাও ঠিকঠাকভাবে করা যাচ্ছে না, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না সেই কারণে। তো দেখো, প্রচণ্ড মানুষ দেখতে পাচ্ছ। আর এখানেও দেখো, এটা হরিনাম সংকীর্তন চলছে। তো এটাও খুব ভালো করেছে। আর এখানে কংগ্রেস কারাগার। তো এই জিনিসটাও খুব, মানে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করেছে। এখানে মা মনসা আছে, দেখো এখানে সবাই পুজো দিচ্ছিল। আর এই একটা জিনিস, এই জিনিসটা আমার তো এটা খুবই ভালো লেগেছে। সব সখীদের নৃত্য, আর সব দেবদেবী আছে। এই জিনিসটা চোখে দেখলে, ফোনের থেকে চোখে দেখলে ভীষণ ভালো লাগবে। খুবই সুন্দর, মানে এতটাই সুন্দর সে মনে হবে যে এখানেই কিছুক্ষণ টাইম এখানেই দাঁড়িয়ে থাকি। তো অনেকক্ষণ টাইম দেখার পর এবারে তোমাদের হনুমানের বিবাহটা দেখাচ্ছি। দেখো, আবার একবার ভালো করে দেখিয়ে দিলাম, তখন করতে পারিনি ক্যামেরাটা ঠিকঠাক, ওই জন্য এইখানে আমি তোমাদের হনুমানের বিবাহটা দেখিয়ে দিলাম। আর এখানে যে জিনিসটা ফুটিয়ে তুলেছে সেটা হচ্ছে ময়লা আবর্জনা মানুষজন যেখানে সেখানে ফেলে, জল অপচয় করে, সেই জিনিসটাই বোঝাতে চাইছে যে যেখানে সেখানে ময়লা ফেলবে না। আর মানে ওই যে শৌচালয়, এইসব নিয়েই জিনিসটা তুলে ধরেছে, খুবই ভালো লেগেছে। বৃক্ষ আমাদের মাতৃশক্তি, তো এই জিনিসটাও খুব ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিস খুবই ভালো। তো সবশেষে আমি বেরিয়ে গেলাম পাশের একটা, মানে কালী মন্দিরে। তো দেখো, এই কালী মন্দিরটা খুবই সুন্দর। আর সব থেকে বেশি সুন্দর লাগছে লাইটগুলো জ্বালানোর পরে। তো লাইটগুলো বিকেল হতেই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে।
তো লাইটগুলো জ্বালানোর জন্য আরও বেশি সুন্দর লাগছে, তবে রাতে ওইটা আরও বেশি ফুটবে। আর এই যে মা কালীটাকে দেখতে পাচ্ছ, এই যে সিংহাসনটা এটা কিন্তু পুরোটাই রূপোর সিংহাসন। আর ঠাকুরটা ভীষণ সুন্দর, তাড়ালে মানে কি বলবো, খুবই ভালো লাগে। আর এই যে বাইরের পরিবেশটা দেখো, ওই পুরো মন্দিরটা রাউন্ড করে পুরোটাই মন্দির, অনেকগুলো মন্দির। তো সব মন্দিরগুলোকে লাইট জ্বালিয়ে দিয়েছে, জ্বালানোর পরে খুবই ভালো লাগছে দেখতে। এখানে দুর্গাপুজো হয়, ওই শ্রী দুর্গা মন্দির দেখাচ্ছে, ওখানটা দুর্গাপুজো হয়। আর এখানে জায়গাটা খুবই বড় আর খুবই সুন্দর। সবাই এখানে ভিডিও করতে আসে, সব অনেক কেউ ভিডিও করতে এসেছিল। খুবই ভালো জায়গা, খুব ভালো লাগবে, মন ভালো লাগবে এই জায়গায় থাকলে। তো সব এবারে আমি একটু মেলার দিকে ঢুকে গেলাম। মেলাতে দেখো কত সুন্দর দোলনাগুলো বসেছে। আমার তো দোলনা চড়তে খুবই ভয় লাগে, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর দেখো এই যে দোলনাটা, এই যে আমার এটা এত ভয় লাগে, মানে মানে দেখেই যেরকম ভয় লাগছে। আর আমি তো এটা উঠতে গেলে আরও তো জানি না কি হবে। তো যারা বসেছিল অনেকে খুব চেল্লাচ্ছিল ভয়ে। তো যাই হোক, জিনিসটা দেখতে ভালো লাগলো তাই তুললাম, কিন্তু কখনো উঠিনি। আর এরমভাবে উঠতেও চাই না, যেহেতু আমার খুবই ভয় লাগে। কে কে চড়তে ভালোবাসো ওই দোলাটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে বাচ্চাদের দোলনাটা দেখো, এটাও খুব ভালো লাগছে। তো আমি পুরো মেলাটা ঘুরেছি, কিন্তু কোনো মেলার কোনো ভিডিও করিনি। তো ভিডিও করতে কেমন যেন লাগে, সবাই যেন কেমনভাবে তাকিয়ে থাকে, আমার ঠিক ওটা করতে পারি না। তো যাই হোক, এইটুখানি তুলেছিলাম। আর সব শেষে দেখো আমি বেরিয়েও গেছিলাম, বেরিয়ে যাওয়ার পরে আমি অন্য দোকান ঘোরার পরে আমি আবার একবার এই মেলাটায় ঢুকেছিলাম। তো তখন প্রচণ্ড আরও দ্বিগুণ ভিড় হয়ে গেছিলো, যেহেতু এটা সন্ধে হয়ে গেছিলো। তো তখন ভিড়টা দ্বিগুণ হয়ে গেছিলো। দেখো এদিক দিয়ে যাওয়ার লাইনটা দেখো কত ভিড়, আর আসার লাইনটাও তত পরিমাণে ভিড়। আর আমি বলি যে শেষে আর একবার ঢুকেই দেখে আসি চলে যাওয়ার সময়। তো সেই কারণে আর একবার ঢুকলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ঠাকুরগুলো আর দেখালাম না, টাটা, ভালো থেকো সবাই।